আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, বলেন তো আমাদের একমাত্র সবচাইতে বেশি দরকার যে জিনিস সেটা আল্লাহর ভালোবাসার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আমার একটা সেকেন্ডও চলা সম্ভব না, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের উপর থেকে আল্লাহর ভালোবাসা 1 মিনিটের জন্য উঠায় নেন, পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো এমন কোনো শক্তি নাই, আল্লাহ যদি আল্লাহর দয়া 1 মিনিটের জন্য, 1 মিনিটও না, যদি আধা মিনিটের জন্য উঠায় নেয়, তাহলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই জমিনে টিকে থাকতে পারে, কথা বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি 1 মিনিট 2 মিনিটের জন্য, শুধু 5 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা কুদরতি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের হালত কি হবে আপনি বলেন তো? মেডিকেলে গেলে বোঝা যায় অক্সিজেনের কি দাম। আইসিইউতে 1 দিন 2 দিন 2-4 ঘন্টা থাকলেই বোঝা যায় অক্সিজেনের মূল্য কত, কথা বলেন, ঠিক কিনা? আর সেই আল্লাহ 24টা ঘন্টা আপনার আমার জন্য বেহিসাব আল্লাহ দয়া করে মায়া করে অক্সিজেন আমাদের জন্য দিয়ে রাখছে, কোনো বিল দিতে হয়? ও মিয়া, মাস শেষ হইলেই তো পল্লী বিদ্যুৎ থেকে লোকজন চলে আসে মিটারের বিল হিসাব করতে। আজ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন আপনি কতটুকু নিলেন এটা হিসাব নেওয়ার জন্য তো আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতাকে আইসা বলছে যে বিল এত হয়েছে দাও। এবার বলেন, আল্লাহ যদি 5 মিনিট অক্সিজেন বন্ধ রাখে, তাহলে 5 মিনিট পরে কি এই দুনিয়ায় কাউরে জিন্দা পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাইলে আল্লাহর দয়া ছাড়া আমাদের চলা সম্ভব না। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে বলেন অনুসরণ যার করতে হবে তিনি হইলেন আমাদের নবী। তাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হলে আগে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এমপি মন্ত্রীর কাছে গেলে তো আগে তার যারা পিএস থাকে, তাদের যারা সচিব থাকে, তাদের সাথে আগে পরামর্শ করে কথা বলে, তারা যখন বলে তখন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের সাথে যোগাযোগ করা যায়, কথা বলেন, ঠিক কিনা? এলাকার একটা কাউন্সিলর, তার সাথে আপনি কথা বললেও আগে তার সচিবের সাথে মিয়া কত কথা বলতে হয়, কথা বলেন, ঠিক কিনা? আর আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন, আপনি চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন, তো আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে বুঝি আগে কারো সাথে যোগাযোগ করা লাগবে না? লাগবে কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে সর্বপ্রথম যার সাথে যোগাযোগ করা লাগবে, যার আদর্শ নেওয়া লাগবে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মাদের কোনো আদর্শ নাই। মুসলমানদের ভিতরে আজকে মুসলমানদের কোনো আদর্শ নাই।
মুসলমানের সন্তানেরা আজকে বেদিনদের আদর্শ নিয়ে, বেদিনদের আদর্শ বুকের মধ্যে লালন করে, তার চিন্তা চেতনার মধ্যে ধারণ করে তারা সামনের দিকে পথ অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। আজকে মুসলমানদের ঈমান আমলের দিন দিন এত অবনতি হইতেছে। যদি মুসলমানদের মধ্যে একতা থাকতো, মুসলমানদের মধ্যে যদি পরস্পরে আল্লাহর জন্য মহাব্বত থাকতো, আজকের মাহফিলের চিত্রটা এমন হতো না। কথা বলেন ঠিক কিনা? গিয়ে দেখেন, এই যে পাশেই বাজার, প্রত্যেকটা দোকানে 10 জন 20 জন 50 জন করে মানুষ এইদিকে চলাফেরা করতেছে কিনা বলেন? অথচ মাহফিলের প্যান্ডেলে আপনারা কতজন আছেন? যদি আজকে এখানে ওয়াজের আয়োজন না করে একটা গানের কনসার্টের আয়োজন করা হইতো, এই জায়গায় এতক্ষণে মানুষ জায়গা দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে যার ভিতরে আল্লাহর মহাব্বত নাই, রসুলের মহাব্বত নাই, রসুলের আদর্শ নাই, আপনি কি মনে করেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তারে মরার সাথে সাথে জান্নাত দিয়া দিবে? না না, যার ভিতরে রসুলের আদর্শ নাই, যার ভিতরে রসুলের অনুসরণ নাই, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের কোনো ব্যবস্থাও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রসুলের যদি অনুসরণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, তাহলে আপনার অনুসরণ যেন তারা করে। আর যদি কোনো মানুষ আপনি নবীর অনুসরণ করে, আমি আল্লাহ পাক আপনার অনুসরণ যে করবে, স্বয়ং আমি আল্লাহ তারে মহব্বত করব। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ তারে মহব্বত করে। আল্লাহ তারে কি করে? মহব্বত করে। তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার অনুসরণ করলে আল্লাহ মহব্বত করে, তারে অনুসরণ করার দরকার আছে না নাই? দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের জন্যই তার অনুসরণ করার বিকল্প অন্য কোনো রাস্তা নাই। হাসরের ময়দানে মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি হবে, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সমস্ত মানুষ, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সমস্ত হাসরবাসী সেই দিন দৌড়াইয়া হাসরের ময়দানের ভয়াবহতা যখন সহ্য করতে না পারবে, তখন যাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা আপনারা আমাদের আদি পিতা, ও বাবা হাসরের ময়দানের এই কঠিন ভয়াবহতা আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন অন্তত বিচারের কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এতটুকু সুপারিশ করার মতো সেই দিন কোনো সাহস করবেন না। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন সমস্ত হাসরবাসীকে বলবেন, না না, আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না, তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনিও এই কথা বলবেন। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক নবীরা সমস্ত হাসরবাসীকে তাদের কাছ থেকে ফেরত পাঠিয়ে দিবেন। আজকে এই হাসরের ময়দানে আমাদের আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো সাহস আমরা পাচ্ছি না। যাও যাও, সর্বশেষ তোমরা যেই নবী যার কথা একমাত্র রব্বুল আলামিন আজকে মানবেন এবং রাখবেন, যাও যাও, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, সরদারে দু আলম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আপনার আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচারের কাজ শুরু করবেন না। সমস্ত হাসরবাসী যখন আপনার আমার নবীর কাছে আইসা আবদার জানাবে, আমাদের নবী আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে বলেন, হাসরের ময়দানেও
ওই নবীর সুপারিশ ছাড়া আপনার আমার কোনো উপায় আসেনি বলেন? উপায় নাই। যেই নবীর সুপারিশ ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব না, সেই নবীর অনুসরণ আজকে আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর অনুসরণ নাই। বাপরে বাপ, নেতারে যেই পরিমাণ মহব্বত করে, নেতার বিরুদ্ধে বললে যেই পরিমাণ গায়ে লাগে। মুসলমানের সন্তান এমন আছে, রসুলের বিরুদ্ধে বললে, আল্লাহর বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে তার সেই পরিমাণ লাগে না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে, বাপরে বাপ, নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জিন্দিগিতেও তার রাস্তায় বের হইতে মন আছে না নাই? মোহতারাম, এখন একটা বোকা দিয়ে দেখি, এক নেতারে নাম উল্লেখ করে একটা বোকা দেই, দেখবেন 50 জন সামনে আমার বিরুদ্ধে এসে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই দেশে মাঝে মাঝে কত নাস্তিক, কত মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে। তখন কিন্তু কোনো মুসলমানের সন্তান তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যদি প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঈমানি চিন্তা চেতনা এমনভাবে থাকতো, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি, ইসলামের প্রতি যদি মহব্বত থাকতো, যখনই কোনো নাস্তিক উল্টাপাল্টা কথা বলতো আর সবাই সম্মিলিতভাবে দাঁড়ায় যাইতো, সাথে সাথে নাস্তিকের গর্দানটা তার দেহ থেকে আলাদা করে দিত। এই দেশে কোনো নাস্তিক ইসলাম নিয়া, নবী নিয়া, দিন নিয়া, কোরআন নিয়া উল্টাপাল্টা কথা বলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যদি মহব্বত করতে চাও, অনুসরণ করবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাইলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মহব্বত করবে। বলেন তো, আপনি যার মহব্বত আপনি চান, আমরা যার মহব্বত চাই, আল্লাহর মহব্বত ছাড়া তো আমাদের উপায় নাই। আছে বলেন? নাই। কিন্তু একটা কাজের বিনিময়ে যদি আমরা যার মহব্বত চাই, সে যদি আমাদের মহব্বত করে, তাহলে ওই কাজটা করতে কোনো দ্বিধা, কোনো বাধা আছে? নাই। মিয়া, দুনিয়াদার যার সাথে পীড়িত করে, যেই ছেলে যেই মেয়ের সাথে পীড়িত করে, দেখবেন হে যদি কয় যে আমার তোমার সাথে পীড়িত করবো, ঠিক আছে, প্রেম করবো, রিলেশন করবো, শর্ত হইলো ওই কামটা করতে হইব। যদি তুমি এটা মানতে পারো, তাহলে তোমার সাথে আমার রিলেশন পাক্কা। বলেন হে, জান দিয়া, জীবন দিয়া হইলেও, মা বাপের অবাধ্য হয়ে হইলেও ওই কাজ করবে কিনা? বলেন করবে। যদি তার একটু ভালোবাসা, স্বার্থের কারণে যে আপনাকে মহব্বত করে, আজকে আছে তো কালকে নাই, যদি তার মহব্বত পাওয়ার জন্য এত কিছু করতে পারেন, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে আপনার জীবন, আপনার মরণ, আমার সুখ, আমার দুঃখ, আমার জান্নাত জাহান্নাম যার হাতে, তিনার মহব্বতের জন্য বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটুকু, অনুসরণটুকু আমরা করতে পারবো না? রাসূলের অনুসরণ করলে আল্লাহ মহব্বত করবেন, সাথে সাথে কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলের অনুসরণ করবে, তার পুরা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন। বয়স তো অনেকের 50 বছর পার হয়ে গেছে, নামাজ কয়দিন ধরে পড়েন? যুবক ভাই, যাদের বয়স তোমার 30+, তুমি 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়ো কিনা একটু চিন্তা ভাবনা করো। ও পর্দার অন্তরালে মা, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো কিনা? তুমি পর্দা মেনটেন করে যাতায়াত করো কিনা? ঘর থেকে বের হও কিনা? একটু চিন্তা ভাবনা করো। আজকাল আমাদের মা বোনেরা, আমরা সবাই, অধিকাংশ মানুষ এখন বেনামাজি, নামাজ 5 ওয়াক্ত সময় মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি নবীর অনুসরণ করেন, আল্লাহ মহব্বত করবে। এবং আল্লাহ বলেন, যদি তার 60 বছরের জিন্দেগিতে শয়তানের ধোঁকায় পড়ে যদি বেহিসাব গুনাহ করে, আকাশ থেকে জমিন পরিমাণ যত ফাঁকা আছে, সব জায়গায় যদি তার গুনাহের দ্বারা
ভরেও যায়, যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হয়ে যায়, যদি আমি নবীর অনুসরণ করে, আমার নবীর অনুসরণ যদি করে, তাইলে আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার 70 বছর 80 বছর তার 100 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন মাফ করবেন? কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি হইলেন সবচাইতে বড় ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি হইলেন সবচাইতে বড় দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে ক্ষমাশীল এই আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ নাই। যদি আল্লাহ সবচাইতে বড় দয়ালু না হইতেন, তাহলে যখন ফজরের নামাজটা না পড়া আপনি কম্বলের নিচে, আপনি লেপের নিচে ঘুমায়া থাকতেন, আল্লাহর যদি দয়া না থাকতো, ওই বিছানার মধ্যেই আপনার আমার মতো বেনামাজিরে আল্লাহ প্যারালাইজড বানায়া আজীবনের জন্য ফালায়া রাখতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন এক ওয়াক্ত নামাজ না পড়তেন, আল্লাহর কোনো নাফরমানি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সবচাইতে বেশি দয়ালু না হইতো, আল্লাহর একটা নাফরমানি করার কারণে মুসলমান দেখতেন আল্লাহ আপনার আমার পাউডারের ল্যাংড়া বানায়া ঘরের মধ্যে ফালায়া রাখছে। কিন্তু আজও পর্যন্ত কি এমন হয়েছে, একজন নামাজ পড়ে নাই তো তার চোখ অন্ধ হয়ে গেছে, আসর পড়ে নাই তো পা ল্যাংড়া হয়ে গেছে, মাগরিব পড়ে নাই তার ব্রেন নষ্ট হয়ে গেছে, এমন কোন শাস্তি আল্লাহ তাআলা দিছেনি? অথচ আপনার পোলা, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই বেরাদার, তারা যদি একটার উপর দুইটা কথা যদি অমান্য করে, তাহলে অনেক বাবারা আছে দুইটা হুকুম অমান্য করার কারণে পুত্রকে তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? একটা দুইটা হুকুম অমান্য করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে তেজ্য পুত্র করে বের করে দেই। অথচ আল্লাহ পাকের কত হুকুম আমরা অমান্য করতেছি। 5 ওয়াক্ত নামাজ নাই, জবানে সত্য কথা নাই, চোখের সুন্দর ব্যবহার নাই, রসুলের আদর্শ জীবনে নাই, সব কিছু শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা। অথচ আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদেরকে ধসায়া দেয় নাই। আল্লাহ তাআলা আজও পর্যন্ত পূর্বেকার উম্মতের মতো গজব দিয়ে আমাদেরকে শেষ করে দেয় নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম যে আমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনার অনুসরণ করলে স্বয়ং আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন এবং আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তিনি কি করবেন? ক্ষমা করে দিবেন।